ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ই আগস্ট ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর কড়াকড়ি আরোপ করা হয় বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে। এতে ভয়াবহ ধস নামে বাংলাদেশি পর্যটক ও রোগীদের কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসায়। সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের মেডিকেল ভিসা প্রদানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন খবরে নতুন করে আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা। লাভবান হবেন ভারতে চিকিৎসা সেবা নিতে আগ্রহী বাংলাদেশিরাও। ধর্ম, রাজনীতি ও হানাহানি বাদ দিয়ে দুদেশের মধ্যে সুসম্পর্ক দেখতে চাইছেন উভয় দেশের মানুষ। আমাদের ১ বছর হয়ে গেল, এই জিনিসটা একটু এই এরিয়া ব্যবসাটা অনেক খারাপ। 60% লেস আছে, মোটামুটি 20-30% পেশেন্ট আসছে মোটামুটি, যেটা আছে আগের মতন তো এখন নেই। মেডিকেল ভিসা দিচ্ছে এখন, বাংলাদেশ থেকে ভালো যাত্রী আসতেছে। আমাদের তিনটা গাড়ি প্রায় ফুল আসতেছে। বাংলাদেশি নেই তো আমরা নেই তো বাংলাদেশিরা নেই। তো আমরা চাইবো যাতে আমরা যেই পুরোনো দিনে ফিরে আসি, আর আশা করি ইনশাআল্লাহ তাআলা আমরা এই পুরোনো দিনে ফিরে আসব। আমাদের যত সহযোগিতা আমরা আপনাদের সঙ্গে করছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, রোববার থেকেই কার্যকর হবে এ সিদ্ধান্ত। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।